জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবীর বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই হিন্দুত্বের মান চ্যানেলে। আপনাদের জীবনে এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটছে। সে সম্পর্কে কি আপনারা ধারণা পেয়েছেন আগে থেকে, নাকি জানতেন? অবশ্যই কমেন্টে জানান। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কুম্ভ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে আবর্তিত হতে শুরু করেছে। এবার আপনার জীবনে যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য এবং আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত নেতিবাচক ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা মাত্র। আসল ঝড়, আসল পরিবর্তন এবং আসল আশীর্বাদ প্রাপ্তির সময় শুরু হচ্ছে এখন থেকে। এই সময়কাল আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় অধ্যায়কে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে আগামী 3রা মে থেকে 15ই মে সময়কালের মধ্যে গ্রহ নক্ষত্রের এক অদ্ভুত মায়াজাল তৈরি হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে। এই সময়কালের মধ্যেই কুম্ভ রাশির ক্ষেত্রে একাধিক গ্রহের ট্রানজিট বা গোচর আপনাদের জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেবে। এতদিন ধরে শনিদেবের অবস্থানের কারণে কুম্ভ রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা আর বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত, আপনাদের আর্থিক উন্নতি বারংবার আটকে যাচ্ছিল। পরিবারের সদস্যদের, বিশেষ করে মায়ের বা পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। পরিবারের কিছু না কিছু আর্থিক টানাপোড়েন লেগেই ছিল। এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজেদেরও স্বাস্থ্যগত বিষয়ে প্রচুর দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল। সম্পত্তি সংক্রান্ত জটিলতা, সম্পত্তি বন্ধক রাখা বা বাধ্য হয়ে বিক্রি করে দেওয়ার মতো কঠিন পরিস্থিতিতেও কুম্ভ রাশি অনেক মানুষকে ফেস করতে হয়েছে। গাইনোকোলজিক্যাল সমস্যা থেকে শুরু করে সম্পর্কের জায়গায় একাধিক ফাটল দেখা গিয়েছে। কিন্তু এবার সময় বদলাচ্ছে। আগামী 3ই মে থেকে 15ই মে 2026 তারিখের মধ্যে শুক্র এবং বুধের এক অপূর্ব মেলবন্ধন ঘটতে চলেছে। এই সময়কালের মধ্যে গ্রহের এক মিলিত শুভ সংযোগ আমরা দেখতে পাবো। ফলে 2026 সালের মে মাসের সময়কাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসতে চলেছে এক অত্যন্ত শুভ সমন্বয়ক যোগ। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী 3ই মে থেকে শুরু করে 15ই মে, 16ই মে এবং 17ই মে পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু আমাদের জ্ঞান, প্রবৃত্তি, জীবনের বিলাসিতা, সুখ, আনন্দ এবং ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই শুভ ট্রানজিটের ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক ও কষ্টদায়ক পরিস্থিতি চিরতরে দূর হতে চলেছে। ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসায়িক মন্দা, চরম খারাপ অর্থনৈতিক পরিস্থিতি এবং সংসারের ও দাম্পত্যের জায়গায় যে অশান্তিগুলো এতদিন চলে আসছিল, এরপর তা পরিবর্তনের পথে হাঁটবে এবং আপনাদের জীবনে বেশ কিছু সফলতা বয়ে নিয়ে আসবে। কুম্ভ রাশির জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক বা পরিস্থিতির চাপে কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের ন্যায্য প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, ভগবান শ্রীহরির কৃপায় এরপর সেই সব স্বপ্নগুলো আপনারা পূরণ করতে পারবেন। মহাবিশ্বের আশীর্বাদ পাবেন। ইউনিভার্সের পজিটিভ এনার্জি আপনাদের সাথে থাকবে। কোনো বাধাই আপনার পথে প্রাচীর হয়ে দাঁড়াতে পারবে না। কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কারণ আপনার ভাগ্য এবার সরাসরি ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার ইচ্ছায় সৃষ্টির স্থিতি ও বিনাশ নির্ভর করে। যিনি ত্রাতা, তিনিই এরপর কুম্ভ রাশির মানুষদের সকল বিপদের থেকে রক্ষা করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, আপনারা ইউনিভার্সের সরাসরি আশীর্বাদ পেতে চলেছেন আজ থেকেই। ভাগ্যের এক নতুন মোড় এবং নতুন মহাজাগতিক পরিবর্তন শুরু হচ্ছে বন্ধুরা।
যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতা নিয়ে প্রতিনিয়ত তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় চরম আনন্দ পেত, তারা এরপর আপনার অভাবনীয় সাফল্য দেখে আপনার সামনে নতজানু হয়ে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। এখন যে পরিবর্তন কুম্ভ রাশির জীবনে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ের ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এবং প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত শুভ শক্তি এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনুকূলে কাজ করতে শুরু করবে। চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, আপনাদের জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো বা মলিন থাকবে না। পুরনো বিষাক্ত সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ এবং মানসিক কষ্ট সব নিজে থেকেই আপনার জীবন থেকে সরে যেতে শুরু করবে। একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটি নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে। ধন, সম্মান, সৌভাগ্য, শক্তি এবং নতুন নতুন ইতিবাচক সম্পর্ক আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে এই সময়। জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো এবং সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আরো একবার নতুন করে প্রাণ ফিরে পেতে চলেছে। তাই কৃতজ্ঞতা স্বরূপ কমেন্টে বক্সে লিখবেন, ধন্যবাদ ইউনিভার্স, জয় শনি মহারাজের জয়, এবং আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো, আপনাদের জন্য শুরু হচ্ছে এক অত্যন্ত ভাগ্যবান যোগ। এতদিন ধরে গ্রহের নেতিবাচক প্রভাবে আপনার ভাগ্যের দিক থেকে চরম দুর্বল হয়ে পড়েছিলেন। ভাগ্যের বিন্দুমাত্র সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাচ্ছিলেন না। অন্যদিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় অনেক কম পরিশ্রম করেই বেশি সফলতা পাচ্ছিল। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থ উপার্জনের দিক থেকেই হোক। কিন্তু সেই তুলনায় আপনি প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারছিলেন না। তবে এরপর কুম্ভ রাশির ক্ষেত্রে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হচ্ছে, যা আপনাকে ভাগ্যের দিক থেকে 100% সাপোর্ট দেবে। যে কোনো মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে আপনি সহানুভূতি ও ভালোবাসা পাবেন। আপনার কথার জাদুতে এবং মানুষকে বোঝানোর ক্ষমতার মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান নিমেষেই করে ফেলতে পারবেন। পড়াশোনা, চাকরি, কর্ম, ব্যবসা বা সম্পর্কের জায়গায় সর্বত্র এরপর ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। কুম্ভ রাশির জীবনে পরবর্তী সবচেয়ে বড় পরিবর্তনটি আসছে ধনলাভ যোগ হিসেবে। বন্ধুরা, ধন মানেই শুভ, ধন মানেই অর্থ, ধন মানেই শান্তি। এই ধনলাভ যোগ ধনরাজ কুবেরের এবং মাতা লক্ষ্মী কুম্ভ রাশির ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের দুহাত ভরে স্বাগত জানাচ্ছেন। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, না বলে কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস এবং টেনশন আমরা দেখেছি, সেই সমস্ত সমস্যার এবার চিরতরে অবসান ঘটবে। কুম্ভ রাশির মানুষরা এমনিতেই নিজেদের দুঃখ কষ্ট সহজে বাইরে প্রকাশ করতে চান না। এতদিন অর্থনৈতিক দিকটায় এতটাই সমস্যা সৃষ্টি হয়েছিল যে আপনারা নিজেদের সামান্য শখ আহ্লাদ পূরণ করতেও ব্যর্থ হয়েছেন। আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু বিনিময়ে অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন কেবল অবহেলা আর লাঞ্ছনা। অর্থ ইনকাম না থাকার কারণে অনেক প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন, এমনকি যোগাযোগ পর্যন্ত রাখেননি। এরপর সেই সমস্ত ক্ষেত্রে দারুণ শুভ পরিবর্তন আসছে। অর্থ ইনকাম বহুগুণ বাড়বে। অর্থগত যে ভয়ানক সমস্যা চলছিল তা দূর হয়ে যাবে। অর্থের অভাবে ব্যবসার জায়গায় যে গোলযোগ, সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য এবং পরিবারের যে অশান্তি চলছিল, এরপর তা দূর হতে দেখতে পাওয়া যাবে। মাথার উপর থেকে ঋণের বোঝা অনেকটাই কমবে। কুম্ভ রাশির ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ শুভ পরিবর্তনটি হলো বিবাহ যোগ। গ্রহের অশুভ দৃষ্টির কারণে এতদিন বিবাহ ঠিক হয়েও ভেঙে যাওয়া বা বিবাহ হতে অহেতুক দেরি হওয়ার মতো যে সমস্যাগুলো চলে আসছিল, সেই জায়গায় এবার পরিবর্তন ঘটতে চলেছে। বন্ধুরা, যেহেতু কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর 7.5-এর প্রভাব চলছে, তাই বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রথমত, খাওয়া দাওয়ার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকুন। পেটের বা হজমের সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয়ত, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস পরিহার করুন, কারণ এই অলসতাই আপনার দ্বার প্রান্তে আসার সফলতায় বাধা সৃষ্টি করতে পারে। তৃতীয়ত, বাবা মায়ের সাথে অকারণে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রাখুন। ছাত্রছাত্রীরা পড়াশোনার জায়গায় কিছুটা অমনোযোগী হয়ে পড়তে পারেন, তাই ফোকাস ধরে রাখা জরুরি। তবে এই সময়কালের মধ্যে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল ঘোষিত হয়, তবে শিক্ষার্থীরা অভিনবভাবে সফলতা প্রাপ্ত করতে পারবেন। আবেগের বশবর্তী হয়ে কাউকে এমন কোনো কটু কথা বলবেন না যার জন্য পরে সম্পর্ক নষ্ট হয়। এই জায়গাটিতে সঠিকভাবে ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। গ্রহের প্রভাবে পরিবার থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস হারিয়ে বা চুরি করে যেতে পারে, তাই মূল্যবান জিনিসের প্রতি সতর্ক থাকুন। এর পাশাপাশি 3ই মে থেকে 15ই মে এর মধ্যে ঘনিষ্ঠ কোনো বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি বা বন্ধু বিচ্ছেদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি এমন কোনো বন্ধু দূরে সরে যায়, তবে জানাবেন সে গোপনে আপনাকে প্রতারিত করতে চলেছে। কুম্ভ রাশির মানুষরা স্বভাবগতভাবেই প্রচুর পরিশ্রমী এবং কর্মঠ হন, কিন্তু অনেক সময় আপনাদের মধ্যে ধারাবাহিকতার অভাব দেখা যায়। অর্থাৎ একটি কাজ শুরু করার পর মাঝে মাঝে উৎসাহ হারিয়ে ফেলা বা রেগুলারিটি মেনটেন না করতে পারার কারণে আপনাদের সফলতায় বাধা আসে। কুম্ভ রাশির মানুষরা যেমন জ্ঞানী হন, তেমনি অত্যন্ত বিচক্ষণ। নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা এদের প্রবল। এই বিষয়গুলো কুম্ভ রাশির সবচেয়ে বড় শক্তি। তারা মাঝে মধ্যে অতিরিক্ত রাগের কারণে এই বিচক্ষণতা নষ্ট হয়ে যায়, যার ফলে অন্যদের অপবাদ, গঞ্জনা বা মিথ্যা অজুহাত সহ্য করতে হয়। তাই এখন থেকে যে কোনো কাজ বা সিদ্ধান্তের ক্ষেত্রে গভীরভাবে চিন্তা ভাবনা করে পা ফেলুন। আপনাদের সফলতার আসল সময় শুরু হয়ে গেছে। ইউনিভার্সের আশীর্বাদ এবার আপনারাই পাবেন। যেহেতু বর্তমানে 7.5 বা শনি মহাদশা চলছে, তাই জীবনে নানা বাধা, অর্থকষ্ট, মানসিক চাপ ও অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। তাই এই সময়ে গ্রহের অশুভ প্রভাব কমাতে কিছু বিশেষ প্রতিকার মেনে চলা অত্যন্ত জরুরি। সঠিক উপায়ে প্রতিকার করলে অনেকটাই স্বস্তি পাওয়া যায় এবং জীবন ধীরে ধীরে উন্নতির পথ খুলে যায়। শনিদেবকে শান্ত করার উপায় কি? ভালো করে মন দিয়ে শুনুন এবং পারলে নিজের জীবনে প্রয়োগ করুন। শনি কৃপা পেতে ডান হাতে মধ্যমা আঙুলে নীলা পাথর ধারণ করা যেতে পারে, তবে এটি অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে পড়তে হবে। এছাড়াও প্রতি শনিবার কালো তিল ধারণ করুন। সরিষার তেলের প্রদীপ জ্বালান। গরিব বা দুঃস্থ মানুষকে সাহায্য করুন। রাহুর অশুভ প্রভাব কাটানোর প্রতিকার। রাহুর কারণে হঠাৎ সমস্যা, ভয়, বিভ্রান্তি ও আর্থিক ক্ষতি হতে পারে। এই প্রভাব কমাতে গোমেদ পাথর ধারণ করা উপকারী। প্রতি শনিবার বা বুধবার নারকেল বা নীল কাপড় দান করতে পারেন ও ওং রাহুবে নমঃ মন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায়। অর্থকষ্ট ও ব্যবসায়িক সমস্যা দূর করার উপায়। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা বা ব্যবসায় মন্দার মধ্যে রয়েছে, তারা ডান হাতের মধ্যম আঙুলে কচ্ছপের আংটি ধারণ করতে পারেন। কচ্ছপ ধৈর্য ও স্থিতিশীলতার প্রতীক। এটি আর্থিক স্থিতি বাড়াতে সাহায্য করে। ঘরের উত্তর দিকে একটি ধাতব কচ্ছপ রাখলেও শুভ ফল মেলে। অতিরিক্ত কার্যকর প্রতিকার হচ্ছে প্রতি শনিবার পিপল গাছে জল দিন, কালো কুকুর বা কাককে খাবার দিন। প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখুন। নেগেটিভ এনার্জি কমে যাবে। এই প্রতিকারগুলো নিয়মিত এবং বিশ্বাসের সাথে পালন করলে ধীরে ধীরে গ্রহের অবস্থান ঠিক হয়ে যাবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আজকের এই প্রোগ্রামটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাই লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী হরি, জয় শ্রীকৃষ্ণ অথবা জয় মহাদেব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে নিন হিন্দুত্বের মান। রাধে রাধে, হরে কৃষ্ণ।